একদিন দ্রৌপদী তার দাসীদের সাথে নদীতে স্নান করতে যায়। ওই নদীতে একরা ঋষিমুনিকে স্নান করতে দেখে দ্রৌপদী কিছুক্ষণ থামার সিদ্ধান্ত নেয় যে তিনি ঋষিদের স্নান করার জন্য অপেক্ষা করবেন। কিন্তু কিছুক্ষণ পরে আর ধৈর্য না ধরে রাখতে পেরে দ্রৌপদী ঋষিকে বেরিয়ে আসতে অনুরোধ করে। এই শুনে ঋষি জবাব দেয় যে তার বস্ত্র চুরি হয়ে গেছে। তখন দ্রৌপদী তার শাড়ির একটা টুকরো চিরে ঋষির দিকে ফিকে, কিন্তু নদীর প্রবল স্রোত সেই টুকরো তা ভেসে চলে যায়। দ্রৌপদী শাড়ির আর একটা টুকরো চিরে ঋষির দিকে ফিকে, কিন্তু আবার সেই হয়ে। দ্রৌপদী যখন তার শাড়ির আর একটা টুকরো ছিঁড়তে যাচ্ছিল, তখন ঋষি তাকে থামিয়ে দিয়ে বললেন, যদি তুমি এভাবে তোমার শাড়ি এর টুকরো কাটতে থাকো তাহলে তোমার শরীর ঢেকে রাখার মতো কিছুই থাকবে না। ঋষিমুনি এইটাও বলে যে দ্রৌপদী নিজের দাসীদের ঠিক সাহায্য চাইতে পারত, কিন্তু তার দাসীরা ওইখানে দাঁড়িয়ে ঋষি এর উপর হাসছিল। এই শুনে দাসীরা বিব্রত হয়ে আর হাসা বন্ধ করে। তারপর প্রসন্ন হয়ে ঋষি দ্রৌপদীকে বরদান দেয়, যেই মানুষ তোমার গরিমা চিনার চেষ্টা করবে সে জীবন কখনো সফল হতে পারবে না।